তাৎক্ষণিকভাবে নিয়ম মাফিক যেই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা সেই সিদ্ধান্তই সেখানে দিয়েছি। সিদ্ধান্তটাই স্যার ক্লিয়ার করা দরকার, কারণ আপনি পদত্যাগ করছেন। না, এটা আপনারা সদস্য সচিব এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তার থেকে জানতে অংশ ছিলাম। শুরুতে বলেছেন যে স্যার আপনাকে চাপ দেওয়া হয়েছিল পদত্যাগ না করতে, কিন্তু আপনার বিরুদ্ধে স্যার আমরা একটা অভিযোগ শুনতে পাইছি, সেটা হচ্ছে আপনি প্রধান নির্বাচন কমিশনার পাশাপাশি যারা পোলিং অফিসার আছেন, শিক্ষক, এদেরকে আপনি হচ্ছেন। এই প্রশ্নটা না আমাকে আরো কয়েকজন সাংবাদিক করেছে, হ্যাঁ, আমি তাদেরকে যেই উত্তর দিয়েছি আপনাদেরকেও একই উত্তর দেই। আমি এটা খুব প্রায়ই বলে থাকি, কোনো একটা যে কোনোভাবে যদি কেউ বলতে পারেন, সেটা ফোনের মাধ্যমে, লেখার মাধ্যমে বা আমার বক্তব্যের মাধ্যমে কোথাও, যে আমি কোনো যাদের যেই অভিযোগটা আপনি করলেন সেখানে আমি বিন্দু মাত্র কাউকে বলেছি, আমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করি নাই, কাউকে আমার সাথে আনানোর চেষ্টা করি নাই, আমি কোনোভাবেই এই ধরনের সাথে যুক্ত ছিলাম না। আমি বারবার শুধু আমার মতামতটা বলেছি এবং আমি সকলের মতামত সবসময় শ্রদ্ধার সাথে নিয়ে থাকি। অর্থাৎ এই আজকে পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো অনিয়ম হয়েছে, বিভিন্ন পরেও দেখেছি আমরা এই সমস্ত দায়ভার, যেহেতু আপনার কোনো অনিয়ম ছিলেন, দায়ভারটা দায় নিয়ে আপনি কথা করছেন কিনা? জি 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 অবশ্যই, এটা আমি শুরুতেই বলেছি। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি, আমি এই কথা, এটা যদিও তখন বলতে চাই না, এই কথা কিন্তু আমি মিটিংয়ে বলে এসেছি, ঠিক আছে, এবং যেই প্রসঙ্গগুলো বলেন সেগুলো আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও মৌখিকভাবে বলেছি, ঠিক আছে, যে আমি এই দায় নিতে পারবো না। সহজ কথা। আচ্ছা, আপনারা অনেকে বলছেন যে অনিয়মগুলো বলার জন্য, হ্যাঁ, অনিয়মগুলো হয় কি, যেহেতু এগুলা উত্থাপিত হয়েছে কিন্তু এগুলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তাহলে এটা এক ধরনের কিন্তু থাকে, যে এক ধরনের নিয়ম কিন্তু, আইন কিন্তু আছে যে প্রকাশ্যে সেগুলো না বলা। অনেক ধরনের ইস্যু কিন্তু এখানে আছে, তো সেগুলো যখন উপযুক্ত সময় হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এটা আপনি একটা প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নটা করে আপনি বোধহয় আমাকে একটু বিপদেই ফেলিয়ে দিলেন। সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমি গতকাল থেকে, আবারও বলি, আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি, আজকেও যেটা হয়েছে যে আমি কমিশনকে অনুরোধ করে আজকে একটা সভায় বসার জন্য, মত বিনিময়ের জন্য, আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিলাম। সভাটা কিন্তু শেষ হয়নি। আমি যখন আসরের নামাজ পড়তে গেছি তখন ওনারা ভোট গণনা শুরু করে দিয়েছেন। এর আগেও যে ভোট গণনা শুরু হয়েছে সেই সিদ্ধান্তের সময় আমার মতামত নেওয়া হয়নি, যদিও আমি স্পষ্ট করে বলেছিলাম, বলে হয়তো আমি 10 মিনিটের জন্য ওয়াশরুমে গেছি অথবা কোনো একটা ব্যক্তিগত কাজে গেছি, যে আমি বলেছি যে আমার এই মতামত, কিন্তু সেই মতামতটা দেওয়ার পরেও দেখা গেল বা যেটা হয়েছে, সেজন্য আপনি যে প্রশ্ন করেছেন যে এখানে কি অবস্থায়, আমি যেহেতু অংশ ছিলাম না সেই কারণে আমি এটা বলতে পারছি। আমি বললাম যে আমি বলেছি যে সকল অভিযোগগুলো আসছে, উত্থাপন করছে, কাজে আপনি যে মতামত তারা রাখে না, এমন কি মতামত ছিল যেটা তারা রাখে না? মানে একটা মতামত বলেছেন যে এটা ছিল যেটা তারা মানে, আপনার এমন কি মতামত ছিল যারা রাখে না, যার কারণে আপনি পদত্যাগ করছেন? একটা বলেন স্যার। আমি তো বলেছি, আমি বলেছি একাধিক, ঠিক আছে, অস্পষ্টতা না, এটা ইস্যুটা হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যে আমি ইচ্ছা করলেও প্রেসের সামনে, আপনারা সেগুলো জানেন, অনেকগুলো জানেন, ঠিক আছে, আপনারা অনেকগুলো জানেন। আমি শুধু একটা কথা বলি, খুব বড় না করে, যদি আমি নিজে এমন একটা জায়গায় মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করি, যেই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ, তবে আমি কি মনে করব? স্যার, আবার আমি যদি আমরা একটা জায়গায় থাকি যেখান থেকে আমি একজন স্টুডেন্টশিপ নাই, যেখানে ক্লোজে কনস্টিটিউশনে স্পষ্ট করে বলা আছে, এবং আমি যদি সেটাকে সমর্থন করি, তাহলে আসে আমার পদে থাকার নৈতিক অধিকার থাকে কিনা, বা আমি নিজেকে নৈতিক দাবি করতে পারি? বুঝতে পারি নাই, আরেকবার আমি যদি কোনো কনস্টিটিউশনে বলা থাকে যে কারো স্টুডেন্টশিপ না থাকলে আমি তাকে ভোটার হতে দেবো না, তাহলে আমি যদি তাকে সেই সুযোগ দিই এবং দেওয়ার পরে এটাই অবৈধ এবং অনৈতিক সুযোগ দিই, তাহলে সেই সুযোগের স্যার আমি আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বোধহয় কমিশনের পরে, মানে আপনি যখন নির্বাচন কমিশনে ছিলেন, এই যে যাচাই বাছাই হয় না, আপনি তো এর প্রেক্ষিতে তৎক্ষণাৎ পদত্যাগ করার কথা ছিল, যে একটা অবৈধভাবে একজন শিক্ষার্থীকে অনৈতিকভাবে সুবিধা দেওয়া হচ্ছে, আপনি সেটা না করে স্যার আপনি পরবর্তী যে ফেজ, আমার মনে হয় যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছুক্ষণ আগে আমি উত্তর দিয়েছি, হ্যাঁ, সেখানে আমি আমার মতামত সুস্পষ্টভাবে বলেছি, আমার মতামত সুস্পষ্টভাবে দিয়েছি, ঠিক আছে, তো সেই বিষয়টিকে এখানে স্যার মতামত না বললে তো স্যার, না, ওই যে উনি যে স্পেসিফিক প্রশ্ন করেছেন সেই স্পেসিফিক প্রশ্নের উত্তরে আমি বলেছি যে আছে কি নাই, যেমন মনে করেন আপনারা বলছেন, তো আমি বলি যে গতকালকে ভোট গ্রহণ শেষ হওয়ার 10 মিনিট আগে 3 জন শিক্ষার্থী এসেছেন। 3 জন শিক্ষার্থী এসে কি বলেছেন, যে তারা এক হলে সবকিছু করছেন,
তারা সেই হলে থাকছেন। কি হয়েছিল, আগে উনি আরেকটা হলে ছিলেন, সেই হলে ওনার থেকে তাকে পরিবর্তন করে নতুন হলে নেওয়া হয়েছে। তাইলে ভোট গ্রহণের 10 মিনিট আগে উনি যখন ভোট দিতে গেছেন, হয়তো আরেকটু আগে, কিন্তু আমি বলছি যে কমিশনে যখন এসছেন উনি এসে বলছেন যে উনি ভোট দিতে পারছেন না। কিসের কারণে? যেগুলো আপনারা ইতিমধ্যে বলেছেন, ভোটার তালিকায় ত্রুটি, বিভিন্ন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোলিং এজেন্ট নিয়োগ, ডোপ টেস্ট, অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় বলা হয়েছে, ইতিমধ্যে প্রেসেও এসেছে। আমার মনে হয় যে ওই জন্যই আমি বলেছি যে আসলে সময় সংক্ষিপ্ত করার জন্য যে সবগুলো অভিযোগ আপনারা জানেন। স্যার, হ্যাঁ। আপনি মানে পদে থাকা অবস্থায় একটা গণমাধ্যমে বলেছেন যে এটাকে কমিশনে কারা আছে আমি জানি না, এবং এটা গ্লোবাল একটা ট্রেন্ড যে লাইভ আপডেট করা, আপনি সেটাকে বলছেন অ্যাবনর্মাল হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি অবৈধ বলি নাই, আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন, আমি অবৈধ বলি নাই, আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি আপনার মতোই আমাকে একটা উত্তর দেওয়ার জন্য বাধ্য করেছেন। তখন আমি তাকে বলেছিলাম যে ফলাফল যে এইভাবে হচ্ছে, এই ফলাফলটা তো নর্মাল না, এটা অ্যাবনর্মাল। ঠিক আছে, তার মানে কি ফলাফলটা দেওয়ার কথা কার? আপনি বলুন ফলাফল দেওয়ার কথা কার? আপনি বলুন প্লিজ, কার দেওয়ার কথা? ফলাফল দেওয়ার কথা নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের। তাহলে আপনি যদি আমাকে ফেসবুকে প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রশ্ন করেন তাহলে আমি কি বলবো? এটা অ্যাবনর্মাল। বুঝতে পেরেছেন? একটা বিষয় আপনি করেছে আপনাকে ভাইয়া অন্যদের নতুন করতে পদত্যাগ করতে নিষেধ কে করছে? এটা উত্তরটা বোধহয় আমি আগেই দিয়ে দিছি। আমি এই পর্যন্ত আমার জীবনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যক্তিগত লাভ লালসার জন্য কোনো সিদ্ধান্ত নেই নাই। আমি ন্যায়, নীতি, যৌক্তিকতার উপর দাঁড়িয়ে কথা বলেছি। ধন্যবাদ। পদত্যাগ করতে আপনাকে বাধা দিচ্ছে কি? আপনি পদত্যাগ করতে চেয়েছেন কিন্তু আপনাকে পদত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে, আপনি বললেন না, এটা কিন্তু আমি বলি, এটা কিন্তু সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমি বলেছি। কারণ হচ্ছে যে আমাকে বললেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা কোনো কোনো জায়গায় কেউ বলেছে, হ্যাঁ, অনেকে অনেক কথা বলতে পারে, আমার আসলে সব কথা একজন শিক্ষক হিসেবে নেওয়া কিন্তু সঠিক না, কারণ আমি যথেষ্ট বয়স হয়েছে, তাই না? আমি এটা যুক্তির খাতিরে কিন্তু বলেছি কথাটা, যে আমি তো কাউকে তো বাধ্য করা তো দূরে থাকবো, বরঞ্চ আমাকে অনেকে বলছে, একটু আগেও ফোন করে একজন বলেছে যে আপনারা যেভাবে জানতে চাচ্ছেন বিষয়টা কিন্তু সেরকম না। আমারই হয়তো একজন পরিচিত জন, শুনলাম স্যার আপনি নাকি পদত্যাগ করছেন, তো স্যার আপনি কিন্তু পদত্যাগ করেন না। আমি ওই অর্থে বলেছি যে উল্টা এটা, যে আমাকে বরঞ্চ কেউ কেউ এরকম বাধা প্রদান। স্যার লাস্ট একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, সেটা হলো আপনি বলেছেন যে ভোট গণনা যেন না হয়, এরপরে ভোট গণনা শুরু হওয়ার পরে এখন আমরা দেখলাম সুন্দর করে ভোট গণনা হচ্ছে। আপনি কি ভোট গণনার সুন্দর পদ্ধতি দেখেই পদত্যাগ করছেন? আচ্ছা, একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, ঠিক আছে, জি সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে খুব সহজ কিন্তু উত্তরটা আপনি একটা বিশেষণ দিয়ে বলেছেন, ঠিক আছে। আমি এই বিষয়ে বিশেষণও দিব না, আপনাকে কিন্তু আমি হতাশও করব না। দেখেন, আমরা বহু আগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? যে আমরা ভোট গণনা করব কিভাবে? মেশিনে করব, তাই না? তাহলে আমরা এখন ভোট গণনা করছি কিভাবে? ম্যানুয়ালি করছি। স্যার এটা কেন? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আগে ওকে, দিয়ে নেই। এটাও একটু বলুন। এখন আমরা করছি কিভাবে? গণনা করছি এইভাবে। তাইলে আপনি ঠিক যেমন বলেছেন যে কেউ হয়তো ভাবছে এরকম, এটা তো ভাবনার বিষয় না। বিষয়টা হচ্ছে কি, যে সুন্দর অসুন্দরের প্রসঙ্গ না, ঠিক আছে, প্রসঙ্গটা কিন্তু নিয়ম অনিয়ম। ধন্যবাদ। অনেক মানে সুন্দর প্রসেস কিন্তু অনিয়ম হতে পারে, বেআইনি। স্যার তারা ম্যানুয়ালে গেলেন কেন স্যার? কাদের আবদারে আপনারা ম্যানুয়ালে যেতে বাধ্য হলেন? এটা তো নির্বাচন কমিশনের প্রধানকে জিজ্ঞেস করলে ভালো হবে, আমি তো বলেইছি। না, একটু আপনি বলছেন না যে খোলামেলা কথা বলবেন, আমরা খোলামেলা বলতে হচ্ছে যে ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা যেতে বাধ্য হলেন। আমাকে এতটুকু না, আমরা কোনো মেশিন কিনি, এই যে অনেক অপতথ্য আছে, হ্যাঁ, আমরা কোনো মেশিন, যেমন অনেক অপতথ্য ছিল, আমরা নাকি যেমন দেখেন এই যে বলছেন না যে কি কি অনিয়ম হয়েছে, হ্যাঁ, দেখেন আসলে আপনারা তো সবাই ট্রেন, হ্যাঁ, আমি কিন্তু এই যে ইনফোডেমিক্সের উপর অনেক কাজ করেছি, ঠিক আছে, সেখান থেকে জানি যে আসলে অপতথ্য কোনটা, মানে মিস ইনফরমেশন কোনটা, ডিসইনফরমেশন কোনটা, তাই না? ওই যে উনি একটা প্রশ্ন করছেন, শুধু এটা না, আগের থেকেই কিন্তু হচ্ছে আমরা এই কিনেছি সেই কিনেছি, ঠিক আছে, এইগুলা যারা তথ্য দিয়েছেন, যারা সরবরাহ করেছেন, এগুলো কিন্তু আসলে আমি অন্তত এতটুকু বলবো মিস ইনফরমেশন। তো আপনারা আশা করি মিস ইনফরমেশনে করবেন না। আর একটা কথা আমি বলি, আপনারা বারবারই বলছেন
আপনারা বলতেই পারেন, সেটা আপনাদেরই, সেটা হচ্ছে যে আমাকে সুনির্দিষ্টভাবে বলছেন কিছু জিনিস বলার জন্য। আমি সুস্পষ্টভাবে বলেছি কি যে আমি যেই সুনির্দিষ্ট বিষয়গুলো বলবো এটার একটা রাইট আপ তৈরি করার প্রয়োজন রয়েছে, এটার একটা আইনি দিক থাকবে, ঠিক আছে? এই সব কিছু বিবেচনা করে বলবো, কিন্তু আমি আশা করছি যেই অনিয়মগুলো হয়েছে এরপরেও আমি আর বসে থাকতে পারছি না, সেই কারণেই আমাকে কমিশন থেকে পদত্যাগ করতে হবে। এখন ঠিকঠাক আছে, এখন ঠিকঠাক আছে। এই মন্তব্য করা হয়েছে। স্যার শেষ সময়ে পদত্যাগ কি আপনি এই নির্বাচনকে বিতর্কিত করা হচ্ছে না আপনার পদত্যাগ? এই প্রশ্নের উত্তর আগে দিয়ে দিচ্ছি, সরি। আরেকবার একটু বলেন। জি, আগে দিয়ে ফেলছি।